হযরত ওমর নামাজের ব্যাপারে এত বেশি গুরুত্ব, নামাজের ব্যাপারে হযরত ওমর এমন ছিলেন। হযরত ওমর নামাজের ভিতরে দাঁড়িয়েছে, মুমিনরা এমনি অবস্থায় দেখা গেছে তিনি ইমামতির আসনে দাঁড়িয়ে আছে, সাহাবীরা তার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। একজন অগ্নি পূজক, নাম ছিল আবু লুলু আল মাজুসি। ওই আবু লুলু আল মাজুসি এসে হযরত ওমরের ঠিক পেটের ভিতরে খঞ্জর দ্বারা আঘাত করে বসে, দুই দিক থেকে ধারানো অস্ত্র। হযরত ওমর সেই মুহূর্তে খঞ্জর দিয়া ঠিক পেটের মাঝখানে আঘাত করছে, দুই দিক থেকে তীরের মতো ধারানো। হযরত ওমরের পেটের এই দিক থেকে নারী বলি ওই দিকে বের হয়ে গেছে। এত কষ্টের পরেও না নবীর সাহাবী তিনি কিন্তু নামাজটা ছাড়েন নাই রে মুমিন। হযরত ওমর কিন্তু নামাজ ছাড়েন নাই, ইমামতি থেকে তিনি চলে আসছেন, আরেকজনকে তার স্থানে দাঁড় করায় দিয়েছেন। শরীরে আর চলে না, দুর্বল হয়ে গেছি, এরপরেও কিন্তু নামাজটা তিনি ছেড়ে দেননি। তিনি চিন্তা করেছেন জামাতটা নষ্ট করা যাবে না গো, আমার অনুপস্থিতিতে আরেকজন জামাতে ইমামতি করবে। হযরত ওমর পিছন দিক থেকে একজন সাহাবীকে ইমামতির আসনে নিয়ে দাঁড় করায় দিলেন। নামাজ শেষ হয়ে গেল। হযরত ওমরের এই দিক দিয়ে অবস্থায় এত ভয়াবহ, ওমরের জান যায় আর আয়, কিন্তু ওমর ডাক দিয়া কয়েন সাহাবীরা আমি জানতে চাই গো, আমি যে নামাজের ভিতরে নামাজটা পড়াইতে পারলাম না, আমার যেই ভাই নামাজ ইমামতি করলো, নামাজটা কি সুন্দরভাবে আদায় হয়েছে কিনা একটু বলো না, আমি জানলে বড় বেশি খুশি হব। চিন্তা করে দেখেন, এমনি কি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হযরত ওমর নামাজের ব্যাপারে কত গুরুত্ব দিত। আর আজকে আমাদের অবস্থা হলো এমন মুসলমান আছি দেহের ভিতরে কাপড়ের অভাব নাই, পুরা আলমিরা পর্যন্ত বড়া কাপড়, কিন্তু নামাজ পড়ার জন্য একজোড়া পবিত্র কাপড় তার নাই, এমন মুসলমান আছে কিনা? আরে নবীদের সাহাবীদের অবস্থা এমন ছিল, অসংখ্য ঘটনা। আমার নবীজি যখন মসজিদে নববীতে ইমামতি করতেন, সাহাবীরা আমার নবীজির পিছনে নামাজ আদায় করত। সাধারণ কোনো ইমাম না, এই পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, ওই নবী ইমামতি করতেন। আর নবীর পিছনে যারা নামাজ আদায় করত, এরাও তো সাধারণ কোনো মুসল্লি না, এই পৃথিবীর শ্রেষ্ঠ মুসল্লি। আমার নবীর পিছনে যারা নামাজ পড়েছে, এদের কপালটা না কত ভালো, ভাগ্যটা না কত ভালো। আমার নবীকে দেখে দেখে ইমানি অবস্থায় যারা নামাজ আদায় করে, আসমানের নিচে জমিনের উপরে এদের চাইতে দামি আর কেউ ছিল না। সকল সাহাবীরা আর নবীদের পিছনে নামাজ আদায় করত গো। সকল সাহাবীরা নামাজ শেষ করে নবীজির কাছে বসে থাকতো, কখন জানি নবীজি তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলে। কিন্তু দেখা গেল একজন সাহাবী এমন ছিল গো, ওই সাহাবী নামাজটা শেষ হইতে দেরি হইতো, নবীজি যেই মুহূর্তে সালাম ফিরাইতেন, আমার নবী বাম দিকে সালাম ফিরাইতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবেই বাম দিকে আবার যখন সালাম ফিরাইতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাহাবী একটা দৌড় মেরে বাড়িতে চলে যাইত। সাহাবীরা তার ব্যাপারে অভিযোগ করেছে, আনসারী সাহাবী ছিল, নামাজে আসতে দেরি হইতো, যাইতে দেরি হইতো না। নবীজির দরবারে অভিযোগ, নবী গো, নবীজি আপনার একজন সাহাবী আপনার পিছনে নামাজ পড়ে সালাম ফিরাইতে দেরি হয়, দৌড় মেরে বাড়িতে যাইতে দেরি হয় না, কারণ কি তার ভিতরে কি নেফাকি ঢুকে গেল নাকি দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে? আমার নবীজি অভিযোগটা আমলে নিলেন, সাহাবীদেরকে নিয়ে তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। একদম যাইতে যাইতে ওই আনসারী সাহাবী যিনি শুধু নামাজে আসি, নামাজ শেষ করে দৌড় মেরে চলে যায়, নবীজি তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। হযরত আবু বকরকে বললেন, আবু বকর যাও ঘরের সামনে গিয়ে দাঁড়ায় সালাম দাও। জবাব দিলে বলবো আমি নবী এসেছি, সাহাবীর সঙ্গে আমি একটু কথা বলবো। আবু বকর সিদ্দিক গেলেন, ঘরের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়, না ভিতর থেকে কোনো জবাব আসে না। একবার সালাম দিয়েছে, জবাব নাই। হযরত আবু বকর আবার সালাম দিয়েছে, দ্বিতীয়বার জবাব নাই। তৃতীয়বার আবার সালাম দিয়েছে, জবাব নাই। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আপনার সাহাবী ঘরের ভিতরে আছে, ভিতর দিক থেকে সিটকানি লাগানো, কিন্তু তিনবার সালাম দিই, জবাব নাই। রাসূল বললেন, ওমর তুমি যাও গিয়ে সালাম দাও। আমার মনে হয় আবু বকরের গলার আওয়াজ একেবারে চিকন, আবু বকরের গলার আওয়াজ শোনা যাচ্ছে না, যাও না তুমি গেলে তোমার গলার আওয়াজটা মোটা। আবু বকর সিদ্দিক চলে
গেলেন। হযরত ওমর গিয়া দাঁড়ায়া মোটা কণ্ঠে বড় কণ্ঠে আওয়াজ দিয়ে সালাম দিলেন, কিন্তু না, ভিতর থেকে কোনো জবাব আসে না। হযরত ওমর ডাক দিয়ে কয়, নবী গো, একবার দুইবার না, তিনবার সালাম দিয়েছি, আপনার সাহাবী তো জবাব দেয় না। আল্লাহ নবী তখন বলেন, চলো, একজন মানুষকে এইভাবে ডিস্টার্ব করা ঠিক না। কোনো মানুষের ঘরের ভিতরে যদি ঢুকতে হয় গো, আগে তার অনুমতি লাগবে। যেহেতু সে জবাব দিচ্ছে না, চলো না, চলে যাই মসজিদে নববীতে। নামাজের টাইমে আসলে পড়ে আমার সাহাবীকে তোমরা আটকাবা, আমি তার সঙ্গে কথা বলবো। আমার নবী কথা বলি মসজিদে নববীর দিকে যখন রওনা হয়ে গেল, কয়েক কদম এগিয়ে সামনের দিকে ছুটে চলছেন, এমনিতেই নবীজির কানের ভিতরে আওয়াজ আসছে, ওই সাহাবী পিছনে আল্লাহ নবীকে কান্না জড়িত কণ্ঠে সালাম দিচ্ছে। নবীজি পিছনের দিক দিয়ে তাকাইলেন, আমার নবী যে মুহূর্তে পিছনের দিক দিয়ে তাকাইছে, নবী তাকায় দেখে ওই সাহাবী কান্না জড়িত কণ্ঠে সালাম দিচ্ছে। নবীজি তাকায় দেখে সাহাবী কান্না করে কথা বলতে পারছে না। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী, তোমার বাড়িতে গেলাম, তুমি কি খুশি হও নাই? আমার সাহাবী আবু বকর ওমর তোমাকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিল, তুমি যে জবাব দিলা না। সাহাবী কান্নার কারণে কথা বলতে পারে না, ফুফিয়ে কান্না করে, এমনভাবে কান্না শুরু করেছে। আমার নবী ডাক দিয়ে কই, কি হইল, তুমি কি কষ্ট পেয়েছো? এসেছিলাম তোমার একটু খবর নিব। ওরা বলেছে তুমি শুধু নামাজে যাও, নামাজে গিয়া এক মুহূর্তের জন্য অপেক্ষা করো না, যেই মুহূর্তে নামাজ শেষ হয়ে যায় দূর মেরে তুমি চলে আসো। কেন, কোন কারণে একটু বলো না। যেই মুহূর্তে কথা বলেছে, সাহাবীর কান্না যেন আরো বেড়ে গেল। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে কি হয়েছে একটু বোঝায় বলো। এমনিতেই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, নবী, আমি এত গরিব, এত অসহায়, নামাজ পড়ার জন্য যে এক জোড়া কাপড় দরকার আমার নাই। নবী গো, শুধুমাত্র এক টুকরা কাপড় আছে, এক টুকরা কাপড় দিয়া আমরা স্বামী আর স্ত্রী দুইজনে মিলে নামাজ আদায় করি। 70টা টাকা ফরজ। নামাজের টাইম যখন আসি, আমি চিন্তা করি আমি শুধু একা নামাজ পড়লে হবে না, আমার স্ত্রীকেও নামাজ পড়তে হবে। নবী গো, কি করব? এই এক জোড়া এক টুকরা কাপড়, এই এক টুকরা কাপড়ের অংশ নিয়ে আমি যখন চলে যাই মসজিদে, আমার স্ত্রীকে কোথায় রাখবো? লজ্জাস্থান ডাকার মতো কাপড় নাই। আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত খুঁজে রেখেছি, গর্তের ভিতরে আমার স্ত্রীকে বসাইয়া আমি দৌড়ায় মসজিদে নববীতে চলে যাই। নবী গো, নামাজটা শেষ করে সকল সাহাবীরা বসে, আমারও মনটা চায় বসতে। কেন চাবে না গো? আপনার চেহারার দিকে যদি আমরা তাকাই, একদিন না চেহারার দিকে তাকাইলে 3 দিনের পেটের খোদা মুহূর্তের ভিতরে নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার, সুরে বলেন আল্লাহু আকবার। মন মার কাদরে, প্রাণ মার কাদরে, যেতে সোনার মদিনা। মনটা চায়, কথা কোন না, মনটা ছায়, শেষ করে দিচ্ছি, আমার সঙ্গে বলেন, মন মার কাদরে, প্রাণ মার কাদরে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। মন মার কাদরে, প্রাণ মার কাদরে, যেতে সোনার মদিনা। यूसुफ पेते जुल्का कादे सारा केदेছে ইব্রাহিম তোরে। यूसुफ पेते जुल्का कादे सारा केदेছে ইব্রাহিম তোরে। সবারই স্বপ্ন মহান আল্লাহ, সবারই স্বরূপ মহান আল্লাহ, তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, তাই মনে বাজে মদিনা। মন মার কাদরে, প্রাণ মার কাদরে, যেতে সোনার মদিনা। আল্লাহু আকবার। সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, আরে নামাজ শেষ করে সকল সাহাবীরা আপনার চেহারার দিকে তাকায়, আপনার কথাগুলি শুনে গো নবী, আমারও মনটা চায়, কিন্তু কি করব? আমি যে পারি না, আমি বড় অসহায়,
আমি যে মুহূর্তে নামাজে আসি আমার স্ত্রী আমাকে কানে কানে বলে, প্রাণের স্বামী গো, দুনিয়াতে শুধু আপনার সঙ্গী হইতে চাই তা না গো, কিয়ামতের দিনও আপনার সঙ্গে হয়ে জান্নাতে যাইতে চাই। আপনি শুধু একা নামাজ পড়বেন আর আমাকে পড়ার সুযোগ দিবেন না, তা হতে পারে না। আসামি নামাজ তো শেষ করে আপনি দৌড়ায় চলে আসবেন, গরিব হয়েছি তো কি হয়েছে, আপনার এক টুকরা কাপড় দিয়ে ওই কোনো রকম লজ্জাস্থানটা ডেকে গো আমি নামাজের ভিতরে দাঁড়ায় যাবো। আমার নবী সেই মুহূর্তে কথা শুনেছে, সাহাবী ডাক দেয়া কয়, নবী গো, তাই তো নামাজ শেষ করে দৌড়ায় আমি আসি, আপনার দরবারে বসতে পারি না। আজকে যখন দৌড়ায় ঘরে আসলাম, আসার পরে আমি কাপড় পালা বন্টন করলাম, আমি আমার দেহের এক টুকরা কাপড় আমার স্ত্রীকে দিয়ে গড়তে ঢুকেছি, এমনি দেখে আপনার সাহাবী আবু বকর বাহিরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়। নবীকে আমি কেমনে জবাব দিবা? আমার অন্তরে মারাত্মক মাপে আমি কষ্ট পাচ্ছিলাম, কিন্তু কি করব, জবাব দিতে পারলাম না। আমি বুঝতে পেরেছি আপনি কষ্ট পেয়েছেন। নবী গো, আপনি কষ্ট পায়েন না, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যদি কষ্ট পান গো, আমি জান্নাত পাবো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবো না। আবার নবী যে মুহূর্তে কথা শুনেছেন, নবীজির সাথে সাথে দুইটা হাত বাড়ায় দিয়েছি। রাসূল দুইটা হাত বাড়ায় দিয়ে আনসারী ওই সাহাবীকে বুকের ভিতরে জড়ায় নিলেন। শুধু জড়ায় নিলেন তা না, আমার নবীজি তার কপালের মধ্যে চুম্বন দিলেন আর ডেকে বলেন, শোনো, আজকে তোমার এই দৃশ্য দেখে আমি বড় বেশি খুশি হয়েছি। আমার নবী বলে, জানি আরে সাহাবী, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি কত কষ্ট করেছি। আমি তায়েফের ময়দানে পর্যন্ত নামাজের দাওয়াত নিয়ে গিয়েছিলাম। তায়েফের লোকগুলি এত খারাপ, ওরা আমাকে এত আঘাত করেছে, রক্তে রঞ্জিত করে ফেলেছে। আমি কালিমার দাওয়াত নিয়ে, নামাজের দাওয়াত নিয়ে যখন তায়েফ শহরে গিয়েছিলাম, আমার নানা দেশ ভেবেছিলাম তারা আমাকে খাতির করবে, অন্তত পক্ষে কষ্ট দিবে না, কিন্তু এত কষ্ট পেয়েছি। তায়েফের দুষ্ট কাফেরেরা ছোট ছোট বাচ্চাগুলি আমার পিছনে লাগায় দিয়েছে। ছোট ছোট অবুঝ বাচ্চারা বিষাক্ত পাথরের কণায় নিয়ে রহমতের নবীর গায়ে পাথর দিয়ে যখন আঘাত করেছে, নবীজি আর বরদাস্ত করতে পারলেন না, দেখে এমনভাবে আঘাত বিদ্ধ হয়েছে, নবীজির শরীর মোবারক থেকে রক্ত ঝরতে শুরু হয়ে গেছে, কিন্তু নবীজি রক্ত জমিনে পড়তে দেন না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে ছিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু, নবী গো, কি হয়েছে, রক্ত কেন আপনি জমিনে পড়তে দেন না গো? নবীজি তখন ডাক দেয়া কয়, যায়েদ রে, রক্ত যদি জমিনে পড়ে যায়, আল্লাহ না করুক, আমার উম্মতের উপর আল্লাহ গজব ঢেলে দিবে, তাই তো আমি বরদাস্ত করতে পারি না। নবীজি সেই দিন উম্মতের জন্য কান্না করেছে। আমার নবী সাহাবীকে ডাক দেয়া কয়, সাহাবী রে, আজকে তোমার নামাজ পড়ার গুরুত্ব দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবীজি বড় বেশি খুশি হইলেন। আমার নবীজি নিজে তার গায়ের জামা আমার নবীজি তাকে উপহার দিলেন। না শুধু চিলে দিয়েছে তা না, মসজিদে নববীর মধ্যে গিয়ে নবীজি সাহাবীদের সামনে ঘোষণা করে দিলেন, সাহাবীরা, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার গরিবী আনসারী সাহাবীকে কাপড় হাতিয়ে দিবা? যেমনি কথা বলেছি, মুহূর্তের ভিতরে কাপড় হাতিয়া দেওয়ার একটা হিড়িক পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি এত পরিমাণে কাপড় হয়েছি, নবীজি কাপড়গুলি তার সামনে দিয়ে আমার নবী বলেন, সাহাবীরে, টেনশন করো না, আজকের পর থেকে তোমার পরিবারে কোনো দিন কাপড়ের অভাব হবে না। আল্লাহু আকবার। না শুধু দাঁড়ান, সাহাবীর মর্যাদা তোমার সিট। আমার নবীজি তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দেখি না সাহাবী এত কষ্টে কেমনি জীবন যাপন করে। বাড়ি থেকে দেখে তার বাড়ির সীমানায় দুইটা খেজুর গাছ, কথা শেষ, মনোযোগ দেন, দুইটা খেজুর গাছ, দুই খেজুর গাছের সঙ্গে দুইটা অবুঝ বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। রশ্মি দিয়ে হাত পা বেঁধে দুই খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। নবীজি রহমতের নবী, এমনিতেই উম্মতির প্রতি তার কত দয়া মায়া। আমার নবীজি ডেকে বলেন, সাহাবী রে, এরা কারা, কি অপরাধী, তাদেরকে খেজুর গাছের সঙ্গে রশ্মি দ্বারা বেঁধে রাখা হয়েছে। সাহাবী কোনো কথা কয় না। নবী বুঝতে পেরেছে এরা আর কেউ না, এরা হলো
এই সাহাবীর দুই কলিজার টুকরা সন্তান। রাসূল বলেন তাহলে এরা মনে হয় তোমার সন্তান। সাহাবী ডাক দেয়া কয় নবী গো আমি হতভাগ্যের দুই সন্তান। কি হয়েছে রে সাহাবী? এইভাবে অবুঝ বাচ্চাগুলিকে এত কষ্ট দিচ্ছ নিষ্ঠুর পাষাণের মতো। সাহাবী ডাক দেয়া কয় নবী গো নবী আমি এত অসহায়, আমি এত অভাবী। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার দরিদ্রতা এত বেশি বেড়েছে নবী গো, মাঝে মধ্যে আমার চুলায় আগুন ধরে না, বড় কষ্ট করে একটা দুইটা খেজুর আমি খাই, আমার সন্তানগুলিকে একটু একটু করে দেই, কিন্তু আর কত তাদেরকে বোঝাবো। আমার বাড়ির সীমানায় যে দুইটা খেজুর গাছ দেখেছেন নবী গো, এগুলার মালিক আমি না, পার্শ্ববর্তী একজন ইহুদি ভাই। লোকটার খেজুর, এই দুইটা খেজুর গাছের মালিকই লোক, কিন্তু লোকটার দয়া মায়া কিচ্ছু নেই। মাঝে মধ্যে খেজুর গাছ থেকে বাতাসে দুই একটা খেজুর যখন ঝরে পড়ে যায়, আমার অবুঝ বাচ্চাগুলি না খায় টিকতে পারে না, দুই একটা খেজুর যখন মুখে ঢুকায় দেয়, নিষ্ঠুর পাষাণ ইহুদি ওই খেজুরগুলি বাচ্চাদের মুখ থেকে আঙ্গুল দিয়ে বের করে নিয়ে আসে। নবীকে এই দৃশ্য দেখি এই বাবা পুরো বেশি কষ্ট পায়, কেমনে নিজেকে কন্ট্রোল করি গো নবী। একে তো আমি চিন্তা করি আমার সন্তানগুলি যদি ইহুদির এই খেজুর খাইয়া দেখো রক্ত গুস্ত হয়, আর এই দেহ দিয়া যদি বদন দিয়া যদি তারা আল্লাহর কুদরতি পায় সাজদা দেয়, সাজদা কবুল হবে না। আর দ্বিতীয়ত চিন্তা করি এই ইহুদি লোকটা বড় নিষ্ঠুর, এমন দৃশ্য দেখে আমি বাবা তো বরদাস্ত করতে পারি না, বাচ্চাদেরকে বোঝাইলেও বোঝে না। নবী গো তাই আর কি করব, বাধ্য হয়ে খেজুর গাছের সঙ্গে বেঁধে রাখছি। নবী টাপ টাপ করে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। রাসূল বললেন তাড়াতাড়ি করে রশ্মি খুলে দাও। বাচ্চাগুলিকে নবীজি বুকে জড়ায় নিলেন। রাহমাতুল্লাহ শুধুমাত্র বাচ্চাগুলিকে বুকে জড়ায় নিয়েছে তা না গো, আমার নবীজি বুঝতে সাহাবীদের ভিতরে ঘোষণা দিয়েছে, ওরে সাহাবীরা তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার এই গরিব সাহাবী আনসার সাহাবীর দুই সন্তানকে দুইটা খেজুর গাছ কিনে দিতে পারবা? যদি খেজুর গাছ দুইটা কিনে দিতে পারো, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার অভিভাবক গ্রান্ডেড জিম্মাদার আমি বিশ্ব নবী হয়ে যাব।